রংপুর নগরীতে শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় পুরো এলাকা। পরশুরাম থানার ঘেরাওয়ের পর মামলা নিয়েছে পুলিশ। আশ্বাস দিয়েছে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রথমে ধর্ষণের মামলা নিতে চায়নি পুলিশ, এতে বিক্ষোভ করেন এলাকাবাসী। ফখরুল শাহিনের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফ হোসেন। ধর্ষণের মামলা না নেয় এলাকাবাসীর বিক্ষোভ রংপুরের পরশুরাম থানার সামনে। নির্যাতনের শিকার শিশুর পরিবারের অভিযোগ, গেল সোমবার বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে প্রতিবেশী মন্টু বর্মন। স্কুলে জানি ও ঘরে টিভি ছাড়ি দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, এই মন্টু দিয়ে আমার মেয়েকে ধর্ষণ করছে। বিষয়টি জানাজানি হলে মীমাংসার চেষ্টা করেন স্থানীয় কাউন্সিলর হারাধন। আর ঘটনাটি কোতোয়ালি থানার অধীনে হলেও শিশু ও তার বাবাকে পরশুরাম থানায় নিয়ে যান হারাধন। সেখানে মামলা হয়েছে বলে জানান তিনি। তবে মামলাটি ভুয়া জানতে পেরে বুধবার রাতে থানা ঘেরাও করে এলাকাবাসী। এটা মন্টু একেবারে পুরা এই কাজটা করছে, প্লাস হচ্ছে এটা হাতে নাতে দিনে ধরা খাইছেন। মন্টু আমাদের এলাকায় অনেক মেয়েদের অত্যাচার করতেছে, তাদের ফাঁসি চাই আমরা। কালকে পর্যন্ত ওরা চায় না যে এটা নিয়ে মামলা মোকদ্দমা হোক, এবং কালকে পরশুরাম থানার অপারেশন ওসির সাথে আমি কথা বললাম। পরশুরাম থানার ওসি একটু আমাকে ফোন দিয়ে কয়, এটা তো দাদা আমার কাছে পড়ছে হলো কোতোয়ালি, ওরা কোতোয়ালিতে গেল। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশের নজরে এলে কোতোয়ালি থানায় মামলা নেয় পুলিশ। আশ্বাস দেওয়া হয় জড়িতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার। আমরা এটা সত্যতা পেয়েছি এবং তাদের সেই ভিকটিম সহ তার পরিবার যাতে বিচার পায় এবং মামলা হয়েছে এবং মামলাটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় সেই বিষয়ে আমরা সো কনসার্ন। একই দিনে পীরগাছা থানায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।